হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অপ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অপ্র। একটা থাম্বনেল দিয়ে তোমরা তো বুঝেই গেছো আমরা ঠিক কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি খিদিরপুরে জগন্নাথ টেম্পলে। তাহলে চলো, সামনেই তো আসছে রথ, আর এই রথ তো অনেকেই পুরী যাচ্ছ বা অনেকেই আমার মতন যারা পুরীতে যেতে পারোনি, এবারে টিকিট পাওনি, সো তারা কোথায় যাবে, বাট জগন্নাথ দর্শন করতে খুব ইচ্ছা করছে। সো তাদের জন্য আজকের ভিডিওটা, তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা শুরু করবার আগে ভিডিওটি প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও। তাহলে চলো, এমন চটপট রেডি হয়নি আর বেরানো যায় খিদিরপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমি তো এখন উঠে পড়েছি চক্ররেলে, আর এই চক্ররেলে করেই আমি আজকে যাচ্ছি খিদিরপুর পর্যন্ত। আর দেখো কি সুন্দর প্রিন্সেপ ঘাট ক্রস করে চক্ররেল চলছে দ্বিতীয় হুগলি সেতুর পাশ দিয়ে গঙ্গার ধার দিয়ে। কি সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরাও এখন চলেছি খিদিরপুরের দিকে। তবে হ্যাঁ, এই ট্রেন যাত্রা কিন্তু বরাবরই খুব সুন্দর। তো আর সিট নিয়েও থাকে না কোনো সংশয়। সিট এই ট্রেনে আরামসে তোমরা পেয়ে যাবে, তাই কোনো সমস্যা নেই। মাত্র 5 টাকায় তোমরা কিন্তু গঙ্গার ধার দিয়ে ভ্রমণ করতে করতে পৌঁছে যাবে খিদিরপুরের দিকে। ট্রেন আমাদের এবার নামিয়ে দিল খিদিরপুরে। ট্রেন চলে যাচ্ছে মাঝেরহাটের দিকে। তোমরা এই ট্রেনে কিন্তু মাঝেরহাট থেকেও আসতে পারো, অথবা দমদমের দিক থেকে গেলে মাঝেরহাট লোকাল ভায়া প্রিন্সেপ ঘাটে উঠলেই তোমরা খিদিরপুর পৌঁছে যাবে। অথবা মাঝেরহাটের স্টেশনে যে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, ওখান থেকে যে ট্রেনগুলো চক্ররেল হয়ে আসে, ওই ট্রেনে করেও কিন্তু তোমরা খিদিরপুরে আসতে পারবে। তোমরা খিদিরপুর স্টেশনের বাইরে চলে এলাম। এই বাইরে বেরিয়ে দেখবে ডান দিকে ঘুরে সোজা রাস্তা নাক বরাবর হাঁটলেই তোমরা পেয়ে যাবে কেএমসির এই আরবান সেন্টারটা। এর ঠিক অপোজিটে গলিতে ঢুকবে, দেখলেই দেখতে পাবে এটা ভারতের পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েলের, ভারতের মানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পের রাস্তা ধরে নাক বরাবর সোজা হাঁটবে। একদম সোজা হাঁটলে কিছুক্ষণ, বেশিক্ষণ নয়, ওই মিনিট 5 হাঁটলেই আমরা পৌঁছে যাব আমাদের জগন্নাথ টেম্পলে। যেতে যেতে দেখবে ডান দিকে পড়বে শ্রী কল্যাণেশ্বর মন্দির। এই মন্দিরে কিন্তু মহাকাল পূজিত হন। তো আমরা এই মন্দিরে আসছি একটু পরে। আগে আমরা যেখানে এসেছি অর্থাৎ জগন্নাথ মন্দির, সেখানে চলো আগে ঘুরে আসি। আগে জগন্নাথ দর্শন করে আসি, তারপর আসবো মহাকাল দর্শনে। তাহলে চলো, এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা দেখো আস্তে আস্তে পৌঁছে গেলাম এবার জগন্নাথ মন্দিরে। সামনে যে এই প্যান্ডেল মতন করা রয়েছে, এটাই কিন্তু জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। আর ওই দেখো জগন্নাথ দেবের পতাকা উড়ছে, মানে ধ্বজা বলতে পারো, এটা উড়ছে, আর ওই হলো মন্দির। তাহলে চলো এবার আস্তে আস্তে আমরা মন্দির ভেতর ঢুকি। আর এখানেও কিন্তু প্রথমেই যেরকম পুরীতে আছে মা বটমঙ্গলা মন্দির, ঠিক এখানেও রয়েছে। এই মন্দির দর্শন করেই কিন্তু জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হয়। তাই প্রথমেই আমরা দর্শন করিলাম মায়ের মন্দির, এবার তারপর চলে এলাম জগন্নাথ মন্দিরে। দেখো জগন্নাথ মন্দিরটা কিছুটা পুরীর ধাঁচে তৈরি। তবে হ্যাঁ, জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু এখন প্রবেশ করানো যাচ্ছে না, যেহেতু স্নানযাত্রা হয়ে গেছে। তাই রথ পর্যন্ত মন্দিরের ভেতর বন্ধ থাকবে, তাই মন্দিরের ভেতরে তোমাকে এখন দেখাতে পারলাম না। এছাড়াও এই মন্দির ছাড়াও রয়েছে এখানে লক্ষ্মী মন্দির। এই হলো দেখো লক্ষ্মী মন্দির, খুব সুন্দর লক্ষ্মী দেবীর মূর্তি। এছাড়াও লক্ষ্মী মন্দিরের পাশেই রয়েছে ভাগবত মন্দির, তোমরা দর্শন করতে পারো। তবে হ্যাঁ, আমি বলবো এই মন্দিরে রথের মানে শয়ন একাদশী কেটে যাওয়ার পর তোমরা এসো, আর না হলে রথের সময় এসো। রথের সময় কিন্তু এখান থেকে রথযাত্রা অনুষ্ঠিত হয়, তোমরা দেখতে পাবে, বেশ ভালো লাগবে। আর এই হলো ভাগবত মন্দির এর পাশে, আর তারপর লক্ষ্মী মন্দির দিকে দুটো মন্দির। এছাড়াও মন্দিরের গায়ে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। এছাড়া মন্দিরটা দেখেছো বেশ ভালোই উঁচু বড় মন্দির। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম, দেখো একদমই পাশেই রয়েছে বিমলা মন্দির। মাতা বিমলা এখানে রয়েছেন। আমি চেষ্টা করছি জুম করে তোমাদেরকে দেখানোর। দেখো তোমরা দর্শন করতে পারো এখান থেকে, যারা আসতে পারবে না তারা আমার এই ভিডিওর মাধ্যমে ঠাকুরকে দর্শন করো, ভালো লাগবে। আর কমেন্টে কিন্তু জয় জগন্নাথ বলো। এই হলো সরস্বতী মাতার মন্দির, এখানে দেবী সরস্বতী রয়েছে। আর দেখো জুম করে দেখাচ্ছি, তার ঠিক পাশেই রয়েছে গণেশ মন্দির।
এই হলো আমাদের গণপতি বাপ্পা গণেশ মন্দির। টোটাল অনেকগুলো মন্দির কিন্তু এর ভেতরে রয়েছে, তোমরা চাইলে সেগুলো দর্শন করতে পারো। আর এই যে মন্দিরের সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু প্রথমেই ডান দিকে থাকে শিব মন্দির, এখানে সেই শিব মন্দির রয়েছে। আর এই যে এখানে রয়েছে নন্দী মহারাজ, তো এটা কিন্তু তোমরা প্রথমে দর্শন করতে পারো। আর এই হলো জগন্নাথ মন্দিরের সেই প্রবেশদ্বার, যেটা এখন বন্ধ রয়েছে, ভেতরে এখন প্রবেশ করতে দিচ্ছেন না, বা ভিডিও বা ফটোগ্রাফি করতে দিচ্ছে না এখন, একটু জানি না এটা কেন। সো যাই হোক, তোমরা আসলে কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করো, জগন্নাথ দর্শন করো। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনই রয়েছেন। আর এই হলো মন্দিরটা, একটা ছোট্ট কমন স্পেসের মতন জায়গা, এটাও খুব ভালো লাগবে, তোমরা এখানে বসতে পারো। এছাড়াও কিন্তু মন্দিরে রয়েছে ভোগের ব্যবস্থা, তোমরা চাইলে কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। আর এই হলো মন্দিরটার একটু বাইরেটা। এছাড়াও এখানে কিন্তু অ্যাকোয়াগার্ড রয়েছে, এছাড়াও মন্দিরে পুজো দেওয়ার জন্য খাজার ব্যবস্থাও রয়েছে, তোমরা চাইলে কিন্তু কিনে পুজো দিতে পারো। আর এই দেখো, এখানে তো পজ করে দেখতে পারো, এখানে কিন্তু রথযাত্রার সমস্ত বিবরণ এখানে দেওয়া রয়েছে, সময় সারণী বলতে পারো, যেটা এখানে রাখা রয়েছে, তোমরা পজ করে দেখে নিও। আর পারলে খুব তাড়াতাড়ি বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে নিয়ে ঘুরে এসো এই জগন্নাথ মন্দির, তোমরা কিন্তু একটু নিরাশ হবে না, পারলে কিন্তু ঘুরে আসো। এবার দেখো, আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম সেই কল্যাণেশ্বর মন্দিরে, ওর পাশে, একদম পাশে কল্যাণেশ্বর মন্দিরটি। আর এই হলো সেই কল্যাণেশ্বর মন্দিরের ভেতরটি। এখানেও কিন্তু ঢুকতেই প্রথমেই রয়েছে দেখো গণেশজি, মানে ঢুকেই প্রথমে বাঁদিকে গণেশজির একটি মূর্তি রয়েছে, তোমরা গণেশজির মূর্তি দর্শন করতে পারো। অর্থাৎ ঢুকেই বাঁদিকে রয়েছে গণেশজি এবং ডান দিকে রয়েছে বজরংবলী বা হনুমানজির মন্দির, তোমরা দর্শন করতে পারো। তারপরেই সোজা ঢুকে যাবে, ঢুকলেই তোমরা দেখতে পাবে এখানে রয়েছে মহাকালেশ্বর বা একটি শিবলিঙ্গ রয়েছে। এখানে কিন্তু এই সন্ধ্যেবেলা কিন্তু এখানে আরতি হয়, তোমরা চাইলে এখানে আরতি দর্শন করতে পারো, আরতি কিন্তু খুব সুন্দর হয়। আর এই দেখো, এছাড়াও কিন্তু এখানেও রয়েছে রাম সীতা, আর রাম সীতার মূর্তি, জয় মাতাজির মূর্তি, তোমরা এগুলোও কিন্তু এখানে আসলে পরে দর্শন করো। আর পাশে রয়েছে রাধাকৃষ্ণ, তোমরা এখানে দর্শন করতে পারবে। আর এই দেখো, এখন আরতি হবে, সন্ধ্যা আরতি হবে, তাই তার প্রস্তুতি চলছে এখন। এখানে এবার সন্ধ্যা আরতি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, চেষ্টা তোমার দেখো সন্ধ্যা আরতি তোমাদের দেখাবো বলে ওয়েট করে গেছিলাম। আর এই যে এখানে শুরু হবে সন্ধ্যা আরতি। তো বন্ধুরা, কল্যাণেশ্বর মন্দির দর্শন করে আমরা মেন রোডে এসে আবার বাসে উঠে পড়েছিলাম। বাসে করে আমরা এখন যাচ্ছি মহালক্ষ্মী মন্দির, যেটা বলা হয় আবার। সো আমরা এখন বাসে করে যাচ্ছি সেই বিড়লা মন্দির বা মহালক্ষ্মী মন্দিরের দিকে। এটা কিন্তু ওই বালিগঞ্জের বিড়লা মন্দির না, এটা মাঝেরহাটের বিড়লা মন্দির বা মহালক্ষ্মী মন্দির, তোমরা যেটাই বলো না কেন। এখান থেকে মাঝেরহাটগামী যে কোনো বাসে উঠলে তোমরা কিন্তু সরাসরি নামিয়ে দেবে মাঝেরহাটে, অথবা ট্রেনে করে এসে মাঝেরহাট নেমে সেখানে ওই যে ব্রিজ ধরে তোমরা কিন্তু হেঁটে চলে আসতে পারো মহালক্ষ্মী মন্দিরে। তো বন্ধুরা, দেখতে দেখতে বাস আমাদের নামিয়ে দিল মহালক্ষ্মী মন্দির বাস স্টপটায়। আর ঠিক এরই উল্টো দিকেই রয়েছে মহালক্ষ্মী মন্দির। আর এই মহালক্ষ্মী মন্দির দিয়ে মানে রাস্তাটা পার করলেই কিন্তু আমরা পৌঁছে যাবো মহালক্ষ্মী মন্দিরে। তাহলে চলো এবার আস্তে আস্তে করে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাউ নয়, তাই মন্দিরের ভেতরে আমি কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দেখাতে পারলাম না। আমি বাইরে থেকে চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমরা দেখো প্লিজ কিন্তু একবার এখানটা ঘুরে যাও। এই জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আমাদের ওই বালিগঞ্জে যে বিড়লা মন্দির রয়েছে ঠিক সেরকমই এই মন্দিরটি, খুব ভালো লাগবে, এসে একবার ঘুরে যেতে পারো। আর এটাই হলো মন্দিরের ভেতরটা। আমি একটু মানে চুরি করে যাকে বলে একটু সাইড করে একটু ভিডিও তোমাদের জন্য বানানোর চেষ্টা করেছিলাম। এই দেখো, এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। তো মন্দিরের ঠাকুরের ভিডিও আমি করিনি, আমি মন্দিরের আশপাশের একটু ছোটো ছোটো ক্লিপ কয়েকটাই তুলেছিলাম, তো তারই এটা ইয়ে। আর বিশেষ করে সন্ধেবেলা যখন আলো জ্বলে ওঠে তখন কিন্তু এই মন্দিরের রূপ আরও সুন্দর হয়ে ওঠে। মানে সকালে তো একরকম ভালো লাগেই, প্লাস যখন তোমরা বিকেলের দিকে যদি আসো এরকম সন্ধেবেলার দিকে, তোমাদের কিন্তু খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ আলো ঝলমলে করছে, খুব ভালো লাগবে কিন্তু মন্দিরটা। একবার হলেও কিন্তু এই মন্দিরে ঘুরেছো, মানে যদি তোমরা খিদিরপুরে আসো দর্শন, এই জগন্নাথ টেম্পল কল্যাণেশ্বরী মন্দির ঘুরে ওখান থেকে কিন্তু এই লক্ষ্মী মন্দিরের দূরত্ব কিন্তু বেশি নয়। তোমরা চাইলে ওখান থেকে বাসে উঠে তোমরা চলে আসতে পারো মাঝেরহাটে এই লক্ষ্মী মন্দিরে, বেশিক্ষণ লাগবে না, হয়তো ওই মিনিট 20 সময় লাগে বাসে, তোমরা কিন্তু চলে আসতে পারো। আর এটা ঘুরে যাও, দেখবে খুব ভালো লাগবে, এটা নতুন একটা হিডেন জেম বলতে পারো তোমার।
তো বন্ধুরা আমরা তো এটা জাস্ট চলে এলাম এখন এখানে বিড়লা মন্দিরে। এটা হচ্ছে মাঝেরহাটে অবস্থিত। এই বিড়লা মন্দিরটা কিন্তু নতুন হয়েছে, বেশি পুরনো না। এই এটা মাঝেরহাটে। আমরা আরেকটা রয়েছে বালিগঞ্জে। বালিগঞ্জে যেরকম রয়েছে তোমার রাধাকৃষ্ণ, আর এখানে রয়েছে শুধুমাত্র লক্ষ্মী। বেশ সুন্দর লাগলো মন্দিরটা ঘুরতে। তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। এই হলো মন্দিরের বাইরে থেকে দেখো কি সুন্দর লাগছে। তাহলে মন্দিরটা আশা করছি তোমাদের খুব ভালোই লেগেছে। তাহলে খুব তাড়াতাড়ি বাড়ির আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবকে নিয়ে চট করে ঘুরে এসো এই বিড়লা মন্দির থেকে। আর আমায় কিন্তু কমেন্ট করে জানাতে পারো না তোমাদের কেমন লাগলো। বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও। যতক্ষণের জন্য টাটা।